হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর রায় মার্টিন ইংলিশ কোচিং ব্যাংকের থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন 2024-এর প্রথম পেজটা করব। এটা তোমাদের বিওয়াইন্ড ব্যারিয়ার্স এই চ্যাপ্টার থেকে দিয়েছে। তোমরা বিওয়াইন্ড ব্যারিয়ার্স যে চ্যাপ্টারটা আছে ওখানে ভালো করে একটু রিডিং পড়ে নেবে, তারপর কোশ্চেনগুলো দেখবে। চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন মান্থ অফ অক্টোবর, এটা ফলস হবে। রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন অক্টোবর মাসে, এটা ভুল। পিঙ্কি অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস, পিঙ্কি এবং বরুণ ছিল বন্ধু, এটা ঠিক হবে। 3 নম্বর কোশ্চেন, রাকেশ শর্মা স্টার্টেড হিজ এডুকেশন ইন ভিলেজ পাঠশালা। রাকেশ শর্মা স্টার্টেড তার যে পড়াশোনা শুরু করেছিল গ্রামের পাঠশালায়, এটা ভুল হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দেখো প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে আমাদের এখানে ড্যাশ পূরণ করতে বলেছে। 1 নম্বর কোশ্চেন, হোয়েন বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। যখন বরুণ বইটা পড়া শুরু করেছিল সে তার সমস্ত কিছু দুঃখ ভুলে গিয়েছিল। 2 নম্বর কোশ্চেন, সারে জাহাঁ সে আচ্ছা মিন্স দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সারে জাহাঁ সে আচ্ছা মানে পৃথিবীর সব থেকে ভালো। 3 নম্বর কোশ্চেন, রাকেশ শর্মা জয়েন্ট ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। রাকেশ শর্মা ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জয়েন করেছিল 1966 খ্রিস্টাব্দে জুলাই মাসে এয়ারফোর্স ক্যাডেট হিসেবে। পরের কোশ্চেন, সি দাগে দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ওয়াজ বরুণ স্যাড, কেন বরুণ দুঃখী ছিল? বরুণ ওয়াজ স্যাড বিকজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি, ওসমান ফর এ পিকনিক। বরুণ দুঃখী ছিল কারণ সে তার বন্ধু রবি, পিঙ্কি এবং ওসমানের সঙ্গে পিকনিকে দেখা করতে পারেনি। হোয়াট ডিড বরুণস মাদার গিভ হিম, বরুণের মা তাকে কী দিয়েছিল? হুইচ পিকচার ওয়াজ দেয়ার অন দ্য কভার অফ দ্য বুক। বরুণের মা তাকে কী দিয়েছিল এবং সেই যে বইটা দিয়েছিল তাকে, তার বইয়ের কভারের ওপর কার ছবি ছিল? দেখো, বরুণস মাদার গেভ হিম এ বুক অন ইন্ডিয়ার স্পেস ট্রাভেল। বরুণের মা তাকে একটা বই দিয়েছিল ভারতের স্পেস ট্রাভেল সম্পর্কে। দ্য কভার হ্যাড দ্য পিকচার অফ রাকেশ শর্মা দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। তো এই বইটার কভার পেজে ছিল বা বইটার ফার্স্ট পেজে রাকেশ শর্মার ফটো ছিল। হাউ মাচ টাইম ডিড রাকেশ শর্মা স্পেন্ড ইন স্পেস। রাকেশ শর্মা স্পেসে বা মহাকাশে কতক্ষণ সময় কাটিয়েছিল? রাকেশ শর্মা স্পেন্ড 7 days 21 hours অ্যান্ড 40 minutes ইন স্পেস। রাকেশ শর্মা 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট মহাকাশে কাটিয়েছিল। আনসিনটা একটু পড়ে নেবে তোমরা। দেখো, আর আমাকে যদি কমেন্ট করে জানাও, আমি আনসিনটা ডেসক্রিপশনে বাংলায় দিয়ে দেবো, নাহলে আমি লাস্টে কন্ট্যাক্ট নাম্বার দেবো বা হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আনসিনের বাংলাটা নিয়ে নিতে পারবে। দেখো, দ্য শেফার্ড ওয়াজ কমপ্লেনিং স্যাডলি অ্যাবাউট হিজ ডগস অ্যাক্সিডেন্ট। এটা স্যাডলি অ্যান্সারটা হবে। দ্য শেফার্ড ওয়াজ ভেরি গ্রেটফুল টু ফ্লোরেন্স ফর ট্রিটিং হিজ ডগ। শেফার্ড মেষপালক কী করেছিল? খুবই শ্রদ্ধাশীল হয়ে পড়েছিল কার প্রতি? ফ্লোরেন্সের প্রতি, তার কুকুরটার সেবা শুশ্রূষা করে দেওয়ার জন্য। ওয়ান ডে ফ্লোরেন্স ওয়াজ রাইডিং অন হার পনি নট ফার অ্যাওয়ে ফ্রম দ্য চার্চ। একদিন ফ্লোরেন্স তার পনিতে করে চড়ছিল, চার্চ থেকে বেশি দূরে নয়, এটা ট্রু হবে। দ্য শেফার্ড সেট বাই দ্য রোড সাইড উইথ এ ক্যাপ অন হিজ হেড, এটা ফলস হবে। শেফার্ড তার রাস্তার ধারে একটা মাথায় টুপি নিয়ে বসেছিল, এটা ফলস হবে। 3 নম্বর কোশ্চেন, ফ্লোরেন্স অ্যাট দ্য পার্সন এক্সক্লেইমড ক্যাপস ব্রোকেন লেগ, এটা ট্রু হবে। তারপর দেখো, দ্য ফার্স্ট পেশেন্টস অফ ফ্লোরেন্স ওয়াজ এ ডগ। তো ফ্লোরেন্সের প্রথম যে রোগীটা ছিল সে একটা কুকুর, ঠিক হবে এটা। দ্য শেফার্ড ওয়াজ ভেরি ফন্ড অফ ক্যাপ। শেফার্ড ওই টুপিটার ভীষণ পছন্দ করতো, টুপিটাকে ভীষণ পছন্দ করতো, এটা ঠিক হবে। সিদ্ধাগের অ্যান্সারটা দেখো, সিদ্ধাগেরগুলো ড্যাশপূরণ করতে বলেছে। দ্য লেগ অফ শিপ ডগ ওয়াজ ব্রোকেন বিকজ ইট মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। যে কুকুরটা শিপ ডগ যে ছিল সে তার পাটা ভেঙে গিয়েছিল কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সুন দ্য ডগ ওয়াজ রানিং অ্যাবাউট এগেইন অ্যাজ ওয়েল অ্যাজ এভার। শীঘ্রই কুকুরটা কী করলো? দৌড়াতে শুরু করলো, যেমন সে আগে দৌড়াতো। হোয়েন ফ্লোরেন্স লার্নড অ্যাবাউট দ্য স্যাড অ্যাক্সিডেন্ট অফ দ্য শিপ ডগ ফ্রম দ্য শেফার্ড, she made splint for it and
ব্যাংকড ইট আপ। সে কী করেছিল, এটাকে ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছিল। ব্যান্ডেজ এটা মানে যখন সে জানতে পারলো অ্যাক্সিডেন্টের কথা, সে ভালো করে কুকুরটার পাটাকে ব্যান্ডেজ করে দিয়েছিল। তারপরে দেখো, ফ্লোরেন্স অ্যান্ড দ্য পার্সন মেড স্প্লিন দ্য ডগস লেগ। ফ্লোরেন এবং সেই ব্যক্তিটি কী করেছিল, কুকুরটির পা ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছিল। লেটার ফ্লোরেন্স বিকেম মোস্ট ফেমাস নার্স ইন দ্য ওয়ার্ল্ড। পরে ফ্লোরেন্স পৃথিবীর বিখ্যাত সেবিকা হয়েছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। দেখো, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ নাউন। তো প্রথমে ট্যান হবে, তারপরটাই হবে। দ্য সিক্স লিভ ইন পাঞ্জাব। সিক্সরা পাঞ্জাবে বসবাস করে। Fill in the gaps with appropriate form of verbs given in the list below. What did the bear whisper in your ear? এখানে হুইসপার হবে। এই যে লিস্ট দেওয়া আছে নিচে লিস্ট থেকে এখানে লিখতে হবে যে হোয়াট ডিড দ্য, এখানে সে ভাল্লুক আর দুই বন্ধুর যে গল্পটা, সেই গল্পটা থেকে দিয়েছে। তো হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার ইন ইউর এয়ার। তো ভাল্লুক তোমার কানে কানে কি ফুসফিস করে বললো। দ্য সেকেন্ড ওয়ান আস্কড, দ্বিতীয় বন্ধুটা জিজ্ঞাসা করলো, হি অ্যাডভাইজড মি টু অ্যাভয়েড দোজ ফ্রেন্ড। এখানে অ্যাডভাইজ অ্যান্সারটা হবে যে সে আমাকে উপদেশ দিয়েছিল যে ওইসব বন্ধুদেরকে এড়িয়ে চলো, হু ওয়ার নট দেয়ার ইন টাইম অফ ইউর ডেঞ্জার, যারা তোমার বিপদের সময় কাছে থাকে না। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভ। তো দ্য পিকচার ইজ মাইন, দ্য ডগ ইজ লিকিং ইটস প। তো প্রথমে একটা মাইন হবে, তারপরটা ইটস হবে। মাই ডু অ্যাজ ডিরেক্টেড, মাই আন্ট উইল অ্যারাইভ ড্যাশ, এখানে আছে সুইটেবল অ্যাডভার্ব। তো সুন করতে পারো, আর্লি করতে পারো। তারপর দেখো, হুইচ লেটার ডিড ইউ রিসিভ। তো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে বলেছিল, তাহলে হুইচ লেটার, কোন চিঠিটা তুমি রিসিভ করেছো। দে ওয়াটার দ্য ট্রি, চেঞ্জ ইন্টু পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট দে, তারপরে হ্যাড, V3 এখানে ভার্ব ওয়াটার হিসেবে, ওয়াটারটা এখানে ভার্ব হিসেবে কাজ করবে, তো ওয়াটার্ড, তারপর দ্য ট্রি। পেপার ইজ মেড ড্যাশ ব্যাম্বো, এখানে ফ্রম ব্যাম্বো হবে। এ চোর অফ সিঙ্গার্স স্যাং এ বিউটিফুল সং ইয়েস্টারডে। তো একদল সিঙ্গার বা কোরাস বলে একে, একদল সিঙ্গার গায়ক গানটা খুব সুন্দর গেয়েছিল আগের দিন। তারপর দেখো, রুইন থেকে ব্রোকেন হবে। ক্ল্যারি জায়ম্যান থেকে পার্সন হবে। আর ফিল্ড উইথ গ্র্যাটিটিউড থেকে গ্রেটফুল হবে। আর যদি এইটার যদি রাইটিংটা কেউ নিতে চাও বা রাইটিংটা যদি কেউ পেতে চাও, ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, তো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।